আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা পাতা সহ ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের পছন্দসই কোনো টিউটোরিয়াল থাকলে তাও জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি বোঝার কোনো সমস্যা থাকে তাও আমাকে বলবেন, কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, বুঝিয়ে দিব। এই সুন্দর টিউটোরিয়ালটা আমি আজকে করছি 9 সুতা দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দসই সুতা দিয়ে আপনারা ম্যাচিং করে এই সুন্দর ফুলটা বানিয়ে নিতে পারবেন। এই সুন্দর ফুলটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, সুপার কুশন কভারে, এবং এই ফুলটা বড় করে নিয়ে আপনারা অবশ্যই টেবিল ম্যাট হিসেবেও তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা করার জন্য আমি নিচ্ছি 1.25 mm এই সুইচটা। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন আমাদের ডাবল কুশির কাজ করবে, আর একটা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এবার ডাবল কুশি করে নিচ্ছি এখানে আমরা, 1 2 3। এইভাবে আমরা 24টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, আমাদের এখানে 24টা ডাবল কুশি হয়েছে। এবার আমি এটা টেনে জয়েন করে দিলাম, আমাদের একটা সার্কেল তৈরি করে নিচ্ছি। 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখেন আমাদের একটা খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 2টা ডাবল কুশি আমরা স্কিপ করব, 1 2, 2টা স্কিপ করে 3 নম্বরে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 1 2 3, 3টা চেইন করে 1 2, 2টা চেইন স্কিপ করে আমরা 3 নম্বর চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 1 2 3, আবারও 3টা চেইন করে নিয়েছি। 2টা চেইন স্কিপ করে 3 নম্বর চেইনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে আবারও 3টা চেইন করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমাদের এই যে এখান থেকে আমরা কাজটা করেছি, ঠিক এখানে এই যে চেন থেকে আমরা একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দিব। এবার আমরা আবার এই করে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা পার করে নিচ্ছি। এখন 3টা চেইন করে নিচ্ছি, 1 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে আমরা একই করে, আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আমরা এবার একটা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা ডাবল কুশি, অর্থাৎ 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আর আমরা করে নিয়েছি 2টা ডাবল কুশি, মোট এখানে 3টা ডাবল কুশি। এবার 5টা চেইন করে নিচ্ছি, 1 2 3 4 5, 5টা চেইন করে নিচ্ছি। 5টা চেইন করে আবারও একই ঘরের মধ্যে, অর্থাৎ একই গেফের মধ্যে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, 3টা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও পাশে 3টা চেনের ফাঁকা ঘরের মধ্যে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, 3টা ডাবল কুশি,
আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন করে নিচ্ছি। ঠিক একই ফাঁকা করে গ্যাপের মধ্যে আমরা আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি ফাঁকা করে। 1 2 3। এক, দুই, তিন। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি হয়ে গেল। এবার আমি এটা জয়েন করে দিচ্ছি। এখানে 3টা চেন আছে, ওই 3টা চেনের উপর থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন এখন আপনারা যদি এই সুতা দিয়ে কাজ করেন, দেখুন আমি এখানে জয়েন করে দিয়েছি। এবার আপনারা যদি এই সুতা দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে সূর্য ডাইরেক্ট এখানে আপনারা বা পরবর্তী কাজটা শুরু করবেন। আমি যেহেতু এখানে অন্য কালার সুতা দিয়ে কাজ করব, সেই জন্য আমি এখানে অন্য কালার সুতাটা জয়েন করে নিচ্ছি। এখন আমি এই কালার সুতাটা দিয়ে কাজ করব, সেই জন্য আমি এটা এখানে এই কালার সুতাটা জয়েন করে দিচ্ছি। দেখুন কিভাবে জয়েন করতেছি। আমি এইভাবে নিয়ে ওই সুতাটা টেনে নিলাম। প্রথমে একটা চেইন করে নিলাম। চেইন করার পর এবার এখানে ডাইরেক্ট আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। 6টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 6টি ডাবল ক্রোশের উপর 3টা চেইন করে নিব। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেনের করে যে 2টা লুপ আছে, ওই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা এভাবে একটা স্লিপ স্টিচ করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। একই নিয়মে আমরা আবার একই গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশে করে নিচ্ছি 6টা। 1 2 3 4 5 6। আবারও 6টা ডাবল ক্রোশে করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা এভাবে হলো। 6টা ডাবল ক্রোশে করার পর এবার এখানে যে 3টা ডাবল ক্রোশে আর 3টা ডাবল ক্রোশের মাঝখানে আমাদের একটা যে ফাঁকা করা আছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। আবারও আমরা এখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4
5 6 আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবার ঠিক একই নিয়মে আমরা 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে 3টা চেইনের উপরে যে 2টা লুপ আছে এই 2টা লুপে থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন এভাবে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম। একই গেফে আবারও আমরা 6টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 আবারও 6টা ডাবল কুশি করে নিলাম। আমাদের আরেকটা সুন্দর একটা পাপড়ির মতো তৈরি হয়ে গেল। এখন আবার আমরা যেখানে 3টা ডাবল কুশির মাঝ যে ফাঁকা করা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। দেখুন আমাদের খুব সুন্দর দুইটা তৈরি হয়ে গেল। দেখুন আমাদের এমনটি সুন্দর ডিজাইন হবে। একে নিয়ে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আমরা যেখান থেকে কাজটা করেছি ওইখানের গোড়ায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার দেখুন কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার আমরা এটা বড় করে দিয়ে সুচটা বের করে নিয়েছি। এখানে 3টা ডাবল কুশি, এখানে 3টা ডাবল কুশির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা ঘর থেকে আমরা সুচটা দিয়ে এখান থেকে এভাবে দেখুন এইভাবে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর আমরা এবার এখানে চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টা চেইন করে নিয়েছি। 6টা চেইন করে নেওয়ার পর এখানে যে 2টা লুপ আছে এই 2টা লুপের থেকে এইভাবে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমাদের কাজটা এমনটাই হবে। দেখুন আবারও 1 2 3 4 5 6 6টা চেইন করে নিয়ে আবারও এই 2টা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 1 2 3 4 5 6 6টা চেইন করে নিয়েছি। একইভাবে আমরা এখান থেকেও একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এইটাই। আমরা 6টা চেইন করব, 6টা চেইন করার পর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি। আমাদের ডিজাইনটা দেখুন। এবার আমি জয়েন্টটা দেখাচ্ছি। এইখানে যে চেইন আছে আমরা চেইন করেছিলাম ওই চেইনের মধ্যে কাজটা করব। চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এখানে আবারও ঠিক একই করে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি 1 2 3 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর আমরা জানি 3টা চেইন মানে একটা ডাবল কুশি। এখানে 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4
4 5, অর্থাৎ এখানে 6টা ডাবল কুশি হলো। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আর 5টা ডাবল কুশি মিলে আমাদের এখানে 6টা ডাবল কুশি হলো। এবার একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে নিয়ে আবার পরবর্তী চেইনের যে এখানে ফাঁকা করাচ্ছি ওইখানে আবারও আমরা 6টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6, 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও একটা চেইন, ঠিক একই নিয়মে এইখানেও এই চেইনের ফাঁকা করেও আমরা 6টা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবার আমরা 6টা করে ডাবল কুশি করব, একটা চেইন করে আবার পরবর্তী করে 6টা ডাবল কুশি করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখানেও আমি 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি, চেইন করার পর এখন জয়েন করে দিচ্ছি। আবারও আমরা প্রথমে যে 3টা চেইন করেছিলাম 1 2 3, ওই 3টে চেনের মাথায় আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার একটা চেইন করে নিচ্ছি, চেইন করে নিয়ে আমরা এবার সুতাটা কেটে নিব। দেখুন আমাদের ডিজাইনটা, এদিকে যে এখানে একটা ফাঁকা ঘর আছে ওই ফাঁকা ঘর কিন্তু আর দেখা যাচ্ছে না। এবার আমরা এই সেট সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, এখন দেখুন এটা আমি এখানেই জয়েন দিব, যে কোনো এক জায়গায় আপনারা জয়েন দিতে পারবেন। আমি এখানে যে প্রথমে ডাবল কুশি আছে ওই ডাবল কুশির উপর এটা জয়েন করে দিচ্ছি। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার দেখুন এখানে প্রত্যেক ডাবল কুশির উপর একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, সাথে এই সুতা তো আমরা হাইড করে দিচ্ছি। এখন ফাঁকা করে চলে আসছি, ফাঁকা করে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। করে নেওয়ার পর এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আমি চেইন করে নিচ্ছি 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে নিয়ে যেখানে ফাঁকা ঘর আছে ওইখানেই আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। এবার আবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7, এবার কিন্তু আমরা 7টা করে চেইন করে নিয়েছি। 7টা চেইন করার পর আবার একই ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে একই ফাঁকা করে আমি একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। যাতে আমাদের ডিজাইনটা হবে দেখুন এভাবে। এবার আবারও ঠিক এখানে সিঙ্গেল কুশির উপর সিঙ্গেল কুশি করে নিচ্ছি। প্রত্যেক ডবল কুশির উপর আমরা একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি।
প্রত্যেক ডাবল কুশির উপর আমরা একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 চেইন করে নিয়েছি। 5টা চেইন করে আবার আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম, আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7। এবার 7টা চেইন করে নিয়েছি, 7টা চেইন করে আবার আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আমরা কিন্তু একই ফাঁকা করে কাজটা করে নিচ্ছি। আবারও চেইন করে নিচ্ছি 2 3 4 5, আবারও চেইন করে নিয়ে আমরা ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন চেইনের মধ্যে থেকে আবারও সিঙ্গেল কুশি করে নিব আমরা। আবার ফাঁকা করো, আমাদের এই ফাঁকা করেও একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা আমি আরেকটা করে দেখাচ্ছি। 1 2 3 4 5, 5টা চেইন, একটা সিঙ্গেল কুশি, আবারও 7টা চেইন 1 2 3 4 5 6 7, 7টা চেইন, একটা সিঙ্গেল কুশি, আবারও 5টা চেইন 1 2 3 4 5, একটা সিঙ্গেল কুশি। আবারও আমরা ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবারে আমরা 5টা করে চেইন করে নিব, আবার 7টা চেইন করব, আবার 5টা চেইন করব, আবার আবার ফাঁকা করে 5টা চেইন 7টা চেইন 5টা চেইন, এইভাবে আমরা একটা পাতার ডিজাইন তৈরি করে নিব। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে আসলাম। এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। আগে যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছিলাম ওই চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পর এবার আমরা এখানে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নিয়ে সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। প্রত্যেক ফুলের মাঝখানে আমাদের একটি করে পাতার ডিজাইন। দেখুন খুব সুন্দর কিউট একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।